বর্তমান সময়ে মিথ্যা কথা একেবারে ছেয়ে গেছে। মানুষ মিথ্যা কথা বলতে দ্বিধা করে না। মানুষ একেবারে আপনার মিথ্যা কথা বলাটা কিছু মনে করে না। কিন্তু এই মিথ্যা কথাটা খুব একটা খারাপ কথা, শরিয়াত বিরোধী একটা কথা। তা কোরআন থেকে, হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিসম্পদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল কিযবু উম্মুল জুনুব, মিথ্যা হলো সমস্ত গুনাহের উৎস। আমি বিস্তার আলোচনার সময় পাবো না, ছোট্ট একটা কথা বলেই কথা শেষ করেছি। বিশ্বনবী আমার সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হাবিবুল হাবিব, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়েছেন, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে অনেকগুলো পাপের সমাহার রয়েছে, অনেক পাপে আমি যুক্ত রয়েছি, কিভাবে আমি এই পাপগুলো থেকে বিরত হতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সেই রকম পরামর্শ দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি একটা আমল করতে শুরু করে দাও। আজ থেকে তুমি একটা আমল শুরু করে দাও। তুমি যত পাপ করছো না কেন, অন্তত পক্ষে আজ থেকে মিথ্যা কথা বলাটা তুমি ছেড়ে দেবে। তোমার এই আমলটা আমি দিলাম, এই আমলটাই তুমি আজ থেকে করতে থাকবা। ওই লোকটি তখন মনে মনে ভাবল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় পাপ থাকতে আমাকে ছোট্ট একটা পাপ ছেড়ে দিতে বললেন, এটা খুব সহজ, খুবই তো সরল, আমি তো এটা ছেড়ে দেবই দেব। বিশ্বনবী আমার সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল হাবিব, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে এসেছেন লোকটি, আর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। চলে এসেছেন, রাত হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, চুরি করতে যাবে, ডাকাতি করতে যাবে, কিন্তু মনের মধ্যে উদয় হয়ে গেছে, যদি আমি চুরি করি, ডাকাতি করি, তাহলে তো কালকে বিশ্ব নবী আমার সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল হাবিব, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিভাবে আমরা বলবো, কিভাবে আমি বলবো যে আমি চুরি করেছিলাম? আবার চুরি করিনি, মিথ্যা কথাও তো বলা সম্ভব হবে না। অতএব চুরি করা আমার পক্ষে সম্ভব হবে না। চুরি করলো না, ডাকাতি করলো না। রাত গভীর হয়ে গেছে, লোকটি যখন তার শরাব পানের সময় হয়ে গেছে, শরাব পান করতে যাবে, মদ পান করতে যাবে, একইভাবে মনের মধ্যে উদয় হয়েছে, যদি আমি মদ পান করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে বলবো যে আমি মদ পান করেছি, কিভাবে বলবো যে আমি শরাব পান করেছি? এ কথা যেমন বলা যাবে না, ঠিক তেমনি ভাবে এটাও বলা সম্ভব হবে না যে আমি মদ্যপান করিনি, মদ পান করিনি। এই চিন্তা করে মদ খাওয়াও ছেড়ে দিল। এমনি করে ব্যভিচার করার সময়, অন্যান্য আরো পাপের সময় একই কথা মনে উদয় হওয়ায় সব পাপকে ছেড়ে দিল। পরের দিন যখন রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা বলো, কি কি তুমি গতকাল করেছিলে? লোকটি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা আমল আমাকে শিখিয়ে দিয়েছেন, যে আমলের বিনিময়ে আমার ভিতরে সমস্ত পাপগুলো একবারে চলে যাওয়া সহজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবে
বুঝেছিলাম আপনি একটা ছোট্ট আমল আমায় দিয়েছেন, ছোট্ট একটা আমল আমাকে দিয়েছেন। এত বড় বড় পাপ করি আমি, সে সমস্ত ছাড়তে বারণ করা বাদ দিয়ে ছোট্ট একটা আমল আপনি আমাকে দিয়েছেন। কিন্তু আমি বুঝে নিলাম না 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 না, ছোট্ট আমল নয়, এটা এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন যার মধ্যে আমার দ্বারা হওয়া সব পাপগুলো একবারে চলে যাওয়া সহজ হয়ে গেছে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলাতে মদ্যপান করার সময় আমার মনে হয়েছে মিথ্যা কথা তো বলতে পারবো না, অতএব মদ পান করাও যাবে না। চুরি করার সময় একই কথা মনে হয়েছে, ব্যভিচার করার সময়ও একই কথা মনে হয়েছে। সব কাজ থেকে আমি বিরত হতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মিথ্যা কথা যদি কেউ বলে তার মধ্যে সব পাপ জড়ো হতে পারে, আর মিথ্যা কথা ত্যাগ করতে পারলে তার থেকে সব পাপ চলে যাওয়া সহজ হবে। যাই হোক, অনেক বিস্তার আলোচনা করার সুযোগ সময় তো নিলে হবে না, কেননা অনেক ওলামায়ে কেরাম আমাদের আছেন, তারা সবাই শরীক হবেন। আমি একটু জাস্ট বরকত স্বরূপ শরীক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনা বলার চাইতে আরো বেশি বেশি করে আমল করাবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাদ্রাসার সুনামধন্য শিক্ষক